আমাদের প্রিয় মাতৃভূমি, অপরূপ সৌন্দর্যময় আমাদের প্রিয় দেশটি। সম্পদের কোনো অভাব নেই, কারণ বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির নিচে লুকায়িত রয়েছে প্রচুর খনিজ সম্পদ। সর্বোপরি রয়েছে আমাদের মানব সম্পদ, কিন্তু সঠিক ব্যবস্থাপনা, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের অভাবে এই সম্পদগুলোকে যেভাবে কাজে লাগানো যায়নি, আর বাংলাদেশও পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকার নিয়ে 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করেছে। আমরা মনে করি পৃথিবীকে গড়তে হলে সর্বপ্রথম নিজেকে গড়তে হবে। তাই আমরা গতানুগতিক ধারার কোনো ছাত্র রাজনীতির মতো নয়, বরঞ্চ মেধা ও মননশীলতার বিকাশের মাধ্যমে আগামীর প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তুলে দেশ গঠনের কাজে আত্মনিয়োগের জন্য আয়োজন করছি একাডেমিক, মরাল ডেভেলপমেন্ট কোর্স, স্কিল ডেভেলপমেন্ট কোর্স, A+ প্রাপ্তদের নিয়ে আয়োজন করেছি সংবর্ধনা, আয়োজন করেছি ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম, আয়োজন করেছি গরিব এবং মেধাবী ছাত্রদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি। শুধু তাই নয়, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত মেধাবী ছাত্রদের যারা A+ পেয়েছে তাদের জন্য আয়োজন করেছি মেধাবী সংবর্ধনা, এবং পরবর্তী সময়ে তাদের সকল পড়ালেখার খরচ পরিচালনার জন্য আমরা দায়িত্ব গ্রহণ করেছি। বাংলাদেশকে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষার জন্য, বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা আয়োজন করেছি বৃক্ষরোপণ অভিযান, আয়োজন করেছি ধূমপান বিরোধী প্রচারণার অভিযান, আমরা আয়োজন করেছি গরিব মেধাবী ছাত্রদের জন্য বৃত্তি এবং শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদের ভালো ফলাফলের সহযোগিতার জন্য, সহায়তার জন্য আয়োজন করেছি ইউথ সামিট। অপসংস্কৃতির ভয়াল থাবায় যখন আমাদের যুব সমাজ, আমাদের তরুণ সমাজ যখন নিজেদের নৈতিক চরিত্রকে হারিয়ে ফেলছে, ঠিক সেই সময় এই তরুণ প্রজন্মকে রক্ষার জন্য আমরা আয়োজন করেছি সুস্থ ধারার সাংস্কৃতিক। শুধু তাই নয়, একজন ভালো ছাত্র হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ, পিতামাতার চক্ষু শীতলকারী একজন সন্তান, আল্লাহ রাসূলের আদর্শে আদর্শিত এবং সাহাবীদের চরিত্রে উন্নীত করে আদর্শ মানুষ বানানোর জন্য ইসলামী ছাত্র শিবির আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই অভিভাবকদের প্রতি আমাদের আহ্বান, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 years reading, writing and arithmetic and leave the 4th arts, that is religion, then you will get a 5th art, that is prosperity. আজকের এই ভয়াল চিত্রটি যেন আমাদের কাছে স্পষ্ট। আজকের একজন সন্তান তার বাবা মাকে খুন করতে দ্বিধাবোধ করে না, তার ভাই বোনকে খুন করতে দ্বিধাবোধ করে না, তার কারণ নৈতিক শিক্ষার অভাব। তাই ইসলামী ছাত্র শিবির একটি স্বতন্ত্র ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে একাডেমিক পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদান করে তাদেরকে ভালো মানুষ হিসেবে, নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মদের প্রতি আমাদের আহ্বান হলো, if you want to build your country, build your society, you have to first change yourself, build yourself. সেই পরিবর্তন শুরু হোক আজ থেকেই। আমরা চাই তোমাকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ করতে, আমরা চাই তোমাকে নিয়ে একটি সুন্দর পৃথিবী রচনা করতে। তাই তোমাদের প্রতি আমাদের আহ্বান, যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায়, এসো এই আঙ্গিনায় মুক্তির মোহনায়। ছাত্রদের মনের দাবিকে গুরুত্ব দিয়ে আলোকিত কল্যাণকর একটি সমাজ বিনির্মাণের লক্ষ্যে এই কাফেলার অগ্রযাত্রা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এইসব অবস্থার উন্নতিকল্পে একটি সুনির্দিষ্ট টার্গেট নিয়ে অগ্রসর হচ্ছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমন এক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে একজন শিক্ষার্থী তার মেধা, মনন ও প্রতিভা বিকাশের যাবতীয় উপকরণ পেয়ে থাকে, যার গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি। ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ, এর মাধ্যমে একজন শিক্ষার্থী তার প্রতিদিনকার লেখাপড়া সহ যাবতীয় কর্মসমূহ লিপিবদ্ধ করে এবং আগামী দিন আরও কিভাবে ভালো করা যায় তার চেষ্টা করে থাকে। ফ্রি কোচিং ক্লাস ও গাইড,
ছাত্র শিবির শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে। গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে কোচিং এবং গাইডের ব্যবস্থা। শত শত অসহায় দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের ফ্রি কোচিংয়ের মাধ্যমে ভর্তি উপযোগী করে তোলার সর্বাত্মক চেষ্টা চালিয়ে থাকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শিক্ষা উপকরণ বিতরণ। ছাত্রদের কল্যাণে ছাত্র শিবির বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। দরিদ্র মেধাবী ছাত্রদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করে থাকে। বিজ্ঞান সামগ্রী প্রকাশ। ছাত্র শিবির ছাত্রদেরকে বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তুলতে চায়, তাই সম্পূর্ণ বাংলা ভাষায় প্রকাশ করেছে পদার্থ, রসায়ন ও জীববিদ্যার উপর রেফারেন্স বই আন্ডারস্ট্যান্ডিং সায়েন্স সিরিজ। বের করেছে স্রষ্টার সৃষ্টি অপার বিস্ময় নামে তথ্যবহুল বই। পাঠাগার প্রতিষ্ঠা। ছাত্র শিবির জ্ঞানের রাজ্যে এক দৃষ্টান্ত স্থাপন করতে চায়, তাই ক্লাসের লেখাপড়ার পাশাপাশি আদর্শিক ও অন্যান্য জ্ঞান দিয়ে নিজের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে অসংখ্য বইয়ের সমন্বয়ে সিলেবাস প্রণয়ন করেছে। সেই সাথে প্রতিষ্ঠা করা হয়েছে অসংখ্য পাঠাগার। মেধাবীদের সংবর্ধনা। মেধার পূর্ণ ও সঠিক বিকাশ ঘটাতে হলে মেধার স্বীকৃতি অপরিহার্য। তাই তো প্রতি বছরই বিভিন্ন ক্যাটাগরিতে মেধাবীদের সংবর্ধনা দেওয়া হয়ে থাকে। পঞ্চম ও অষ্টম শ্রেণীর A+ সংবর্ধনা, বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা, এসএসসি ও দাখিল পরীক্ষায় A+ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়। প্রতিবন্ধী, দরিদ্র ও অসচ্ছল মেধাবীদের সংবর্ধনা। জীবন যুদ্ধে যে সমস্ত শিক্ষার্থী নানান প্রতিকূলতাকে জয় করে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে, অথচ আর্থিক অসচ্ছলতার কারণে লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, ছাত্র শিবির সেই সমস্ত মেধাবীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আলাদাভাবে সংবর্ধনা ও বৃত্তি প্রদানের আয়োজন করে থাকে। আমি এবছর গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে GPA 5 পেয়েছি। ইসলামী ছাত্র শিবির কর্তৃক এই সংবর্ধনা অনুষ্ঠানে আমি এসে খুবই আনন্দিত। আমি আশা করি এই সংবর্ধনা অনুষ্ঠান সামনে আরও থাকবে। যারা এরকম GPA 5 পাবে তাদেরকে এরকম সংবর্ধনা অনুষ্ঠানে এনে তাদের সংবর্ধনা দিলে তারা হয়তো বা সামনে আরও ভালো পড়াশোনা উৎসাহিত হতে পারবে, যেরকমটা আমি আজ উৎসাহিত হতে যাচ্ছি যে আমি সামনে আরও ভালো পড়াশোনা করব এবং সামনে আরও সংবর্ধনা পাব। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমাদের শিক্ষার দ্বার উন্মুক্ত করবে, এই আশাবাদ আমি তাদের কাছে ব্যক্ত করছি এবং সর্বদিক দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে এবং সর্বদিক দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। সংবর্ধনা অনুষ্ঠানে আমি উপস্থিত হয়ে আমি খুবই খুশি এবং আনন্দ আপ্লুত। আমাদের মতো অদম্য মেধাবী সংবর্ধনায় যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকেরই আর্থিক অবস্থা তেমন ভালো না। তো আমার পিতা একজন ভ্যান চালক, তো তারপরেও আমি শত বাধা বিপত্তির মাঝে লেখাপড়া করে ভালো রেজাল্ট করেছি এবং ছাত্র শিবির আমাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে। তবে আশা রাখছি আমি আমার আগামী লক্ষ্যে ঢাকা ইউনিভার্সিটির মতো সেখানে ভর্তি হওয়ার আগ পর্যন্ত তাই ছাত্র শিবির থেকে আমি সাহায্য পাবো এবং তাদের পড়াশোনা সুগম করবে। এবং ছাত্র শিবির আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে প্রমাণ করলো যে এরা আসলে অদম্য মেধাবী ছাত্রদের পাশে সবসময় আছে এবং আগামীতে থাকবে। আমি মোসাম্মদ জান্নাতুল ফেরদৌসি, রংপুর জেলার গঙ্গাচড়া মডেল উচ্চ বিদ্যালয় থেকে এবছর GPA 5 পেয়েছি। আমি বাংলাদেশ ছাত্র শিবিরের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের উৎসাহ প্রদান করার জন্য। কথায় আছে নো পেইন্স নো গেইনস। এখানে আমরা যারা GPA 5 প্রাপ্ত সহপাঠীবৃন্দ উপস্থিত আছি, কষ্টকে জয় না করলে আমরা কখনোই আজ এ পর্যন্ত আসতে পারতাম না। বহু দুর্গমগিরি পার হয়ে আজ আমরা আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পেরেছি, কিন্তু এতেই যথেষ্ট নয়। আমরা যদি সত্যিকারভাবে আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই তাহলে আমাদের আরও অনেক কঠিন ধাপ পেরোতে হবে। আজকের এই অদম্য মেধাবীদেরকে নিয়ে আমরা আজকের সংবর্ধনার প্রোগ্রাম আয়োজন করতে পেরে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি এর সাথে সাথে আজকে অভিনন্দন জানাচ্ছি যারা তাদের শারীরিক সীমাবদ্ধতাকে, ফিজিক্যাল ডিসএবিলিটিকে যারা জয় করেছে,
যারা তাদের দারিদ্র্যকে যারা জয় করেছে, যারা তাদের অর্থনৈতিক দৈন্যতাকে জয় করে নিজের মেধা এবং পরিশ্রমের মাধ্যমে 2011 সালে বাংলাদেশের মেধাবীদের মধ্যে সেরা মেধাবী হিসাবে যারা এসএসসি এবং দাখিল পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে, আমি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের সে সকল কৃতি বন্ধুদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সকল মেধাবীদের মধ্যে সেরা মেধাবী হচ্ছে যারা দরিদ্রতার কষাঘাতে জর্জরিত হয়েছে, ঠিক আছে, কিন্তু তারা পরাজিত হয়নি। যারা নিজেদের সামাজিক অবস্থান থেকে অনেক বেশি তারা দুঃখ এবং কষ্ট পেয়েছে, কিন্তু তাদের সংগ্রামের মাধ্যমে, তাদের স্বপ্নকে লালন করার মাধ্যমে, তাদের পরিশ্রমের মাধ্যমে তারা তাদের রেজাল্টের সর্বোচ্চ রেজাল্টটি অর্জন করে বাংলাদেশের ৭৬,০০০ ছাত্রের মধ্যে সবচেয়ে সেরা মেধাবী হিসাবে যারা তাদের পরিচয়টি তুলে ধরতে সক্ষম হয়েছে, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই কথাটি বলতে চাই, তোমরা অনেকে আমাদের এখানে কথা বলেছ, ইসলামী ছাত্র শিবিরের কাছে তোমরা তোমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছো। আমরা আজকে বলতে চাই, প্রিয় বন্ধুরা, আমরা তোমাদের কৃতজ্ঞতা নেওয়ার জন্য কিন্তু আমরা আজকের প্রোগ্রামের আয়োজন করিনি। আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আজকে তোমাদেরকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছি। ইসলামী ছাত্র শিবির যে মেধা বিকাশ এবং লালনের কাজ করার পথ করে যাত্রা শুরু করেছিল, ইসলামী ছাত্র শিবির আমাদের বাংলাদেশকে গঠন করার জন্য যে মেধাবী নেতৃত্বকে তৈরি করার স্বপ্ন নিয়ে ইসলামী ছাত্র আজকে কাজ করে যাচ্ছে, আমাদের সেই দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা আজকে তোমাদেরকে সংবর্ধনা দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যারা এই কৃতিতে স্বাক্ষর রেখেছ, বাংলাদেশের মানুষ হয়তোবা তোমাদেরকে তোমাদের পাশে না দাঁড়াতে পারে, বাংলাদেশের সরকার হয়তোবা তোমাদের পাশে না দাঁড়াতে পারে, বাংলাদেশের অন্য সকল সংগঠন তোমাদের পাশে না দাঁড়াতে পারে, কিন্তু আমরা ঘোষণা করছি, তোমরা যতদিন পর্যন্ত পড়াশোনা করবে, তোমরা যতদিন পর্যন্ত সাফল্যের সর্বোচ্চ শিখর পৌঁছতে না পারবে, ইসলামী ছাত্র শিবির তোমাদের পাশে থেকে তোমাদেরকে সহায়তা করে যাবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির আজকে বাংলাদেশের ইতিহাসে একটি ব্যতিক্রমী ধারা তৈরি করতে সক্ষম হয়েছে, মেধাবীদেরকে সহযোগিতা করার মাধ্যমে, মেধাবীদেরকে ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে সমবেত করার মাধ্যমে। ছাত্র শিবির প্রথমবারের মতো মুক্তিযোদ্ধা সন্তানদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদানে উদ্যোগী হয়েছে। ব্লাড গ্রুপিং, ব্লাড ব্যাংক, ফ্রি চিকিৎসা। মানব কল্যাণের জন্য সমাজের কল্যাণ প্রয়োজন, তাই ছাত্র শিবির ফ্রি ব্লাড গ্রুপিং, ফ্রি চিকিৎসার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। শিক্ষা সফর। ছাত্র শিবির মহান আল্লাহর কুদরত দেখে শিক্ষা নেওয়ার জন্য